মাত্র 7 দিনেই চুলের বদল। এই তেল একবার লাগাতেই চুল হবে লম্বা, ঘন ও মজবুত। চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এই সহজ তেল। একবার ব্যবহার করলেই দেখবেন আর নিজেই অবাক হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে থাকছে মাত্র 4টি উপাদান দিয়ে কিভাবে একটি তেল বানিয়ে মাত্র 7 দিনেই ঘন এবং লম্বা চুল তৈরি করবেন, যা আপনি নিজে দেখেও অবাক হয়ে যাবেন। তাই প্রথমে লাগবে আমার পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে একটি প্লেটে তুলে নিচ্ছি। তারপর লাগবে আমার মেথি। মেথি সচরাচর সব দোকানেই পাওয়া যায়, আর এই মেথিতে চুলের অনেক অনেক উপকার করে। তারপরে লাগবে আমাদের কালো জিরা। কালো জিরার গুণাগুণ তো বলে শেষ করা যাবে না। মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ এই কালো জিরা। তারপর নিয়েছি আমি এখানে 1 কাপ খাঁটি সরিষা তেল। আপনি যদি মনে করেন এই সরিষা তেল দিবেন না, তাহলে আপনি যে কোনো নারকেল তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সরিষা তেল চুলের যত্নে অনেক অনেক উপকার। তারপর নিয়েছি আমি পেঁয়াজ কুচি। তা এক এক করে 4টি উপাদানই আমি এখানে সাজিয়ে নিয়েছি। আর এই তেলটি কিভাবে বানাবেন এবং বানিয়ে সংরক্ষণ করে সপ্তাহে কতদিন দিতে হবে সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন এরকমই রেমেডি পাওয়ার জন্য। তা প্রথমে আমি একটি কাচের বাটি নিয়েছি, তাই দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তারপরে যে তেলটা নিয়েছি সেই তেল ঢেলে দিচ্ছি। এখন আমি তেল এবং পেঁয়াজ একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপরে এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করব। আর এই তেলটা যখনই মাথায় দিবেন তখনই আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। তারপর দিয়েছি এখানে 1 টেবিল চামচ কালো জিরা। কালো জিরা দিয়ে আবারও একটু মিক্স করে নিলাম। যাদের চুলে খুশকি আছে এবং চুল পড়ার সমস্যা আছে, চুল লম্বা হচ্ছে না, তারা এই তেলটি সপ্তাহে 5 দিন অবশ্যই ইউজ করবেন। তারপর দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ মেথি। এখন মেথি, তেল, কালো জিরা এবং পেঁয়াজ একসাথে মিক্স করে রেস্টে রেখে দিব 30 মিনিট। 30 মিনিট রেস্টে অবশ্যই রাখতে হবে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসছি। এখন আমি এই তেলটা জাল করে নিব। জাল করার জন্য চলে যাব কিচেনে। আর এই তেলের উপকার পেতে হলে 30 মিনিট অবশ্যই রেস্টে রেখে দিতে হবে সব কিছু মিক্স করে। চলে আসলাম কিচেনে। প্যানে আমি সবটুকু ঢেলে দিচ্ছি, দিয়ে আমি এখন জাল করে নিব। চুলা লো হিটে দিয়েই এভাবে জাল করে নিতে হবে। চুলা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত পেঁয়াজগুলো পুড়ে যাবে আর তেলটাও ঠিকঠাক মতো আপনার তৈরি হবে না। তাহলে চুলে কখনোই উপকার পাবেন না। তো উপকার পেতে হলে একটু ধৈর্য সহকারে এই তেলটা ভালো করে জাল দিয়ে নিতে হবে আর নেড়ে ছেড়ে নিতে হবে। তাই কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ ওয়েট করছি, কিছুক্ষণ পর নেড়ে ছেড়েছি। আর এই পর্যায়ে চুলা কোনো প্রকারে বাড়ানো যাবে না, চুলা লো হিটে রেখেই বানাতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে, কারণ আমাদের এখন ম্যাক্সিমাম সবারই এই সমস্যা। চুল পড়ে যায়, চুলে খুশকি, তারপরে চুল লম্বা হচ্ছে না। তাই আমরা এই রেমেডিটি বাসায় ট্রাই করতে পারি। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একদম ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্তই ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু তেলটা অনেকটাই পাতলা হয়ে গেছে। আর এই কালো জিরা এবং মেথির তেলের ভিতরে দিয়ে জাল দিলে যে একটা ফ্লেভার আসবে, যে গুণাগুণ বের হবে, সেটাই চুলের জন্য অত্যন্ত উপকারী।
পেঁয়াজের রসেরও অনেক গুণাগুণ আছে চুলের জন্য, তাই চুলের যত্নে সবসময় এই পেঁয়াজের তেলটা অবশ্যই রাখতে পারেন। এই তেলটা সবথেকে ভালো হবে আপনি 15 দিনের জন্য বানাবেন, আবার 15 দিন পর আবার বানাবেন। এরকম বানিয়ে সবসময় ইউজ করলে অনেক অনেক উপকার পাবেন। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও চলে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ছেঁকে নিব। প্রথমে নামিয়ে নিছি, তারপর ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিছি। আর এই যে পেঁয়াজ, কালো জিরা, মেথি, এটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি যে কোনো ভর্তা এবং ভাজিতেও খেতে পারবেন। এখন আমি নিয়েছি প্রথমে একটি বাটি, তারপরে চা চাকনি দিয়ে ছেঁকে নেব। তো সবটুকু ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি এই পেঁয়াজ ভাজাগুলো একটি ভর্তা করে খেয়ে নিচ্ছি। এখন আমি এই তেলটা একটি কাঁচের জারে সংরক্ষণ করে রাখবো। তারপর আমি সপ্তাহে 5 দিন ইউজ করব, তারপরে দেখতে পারবেন এর ফলাফল। আর এই তেলটুকু আমার জাস্ট 15 দিনের জন্য আমি বানিয়েছি। আপনারা চাইলে এইভাবে বানিয়ে 15 দিন পর পরই দিতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেমেডির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।